দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশের মানুষ, দেশের মাটি, এরাই আমার আপনজন। এমন বক্তব্য আর হয়তো কোথাও আর হবে না। সেই প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন, পরপর 3 বারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় 43 নং ওয়ার্ড কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, আমার রাজপথের সহযোদ্ধা, দীর্ঘদিন যাকে যুব দলের রাজপথের সহযোগী হিসেবে পেয়েছি, কৃষক দলের অন্যতম নেতা আবুল কালাম ভাই সহ আরো অনেক উপস্থিতি এবং কৃষক দল 43 নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আজকে সকলে যারা উপস্থিত হয়েছেন দেশ নেত্রীর দোয়া অনুষ্ঠানে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, গাজীপুর মহানগর ও টঙ্গী পূর্ব থানা এবং কৃষক দলের পক্ষ থেকে, বিশেষ করে এই 43 নং ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এমন একজন মহিষী নারীর আজকে আমরা রুহের মাগফিরাতের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আসলে ওনার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে আমাদের শেষ হবে না। আমরা বলতেই থাকবো, শুনতেই থাকবেন, এই ইতিহাস কিন্তু শেষ হবে না। আজকে মহান রবের দরবারে আমাদের একটাই ফরিয়াদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক। আসলে দেশনেত্রীর দোয়া, এইখানে রাজনৈতিক বক্তব্য দিব না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জানেন দীর্ঘদিন আমরা ভোটের প্রাপ্য অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা ভোট দিব সকালে, কিন্তু শুনি যে রাতের আধারেই সকল ব্যালট সিল মেরে তারা সকালবেলা বাক্স ফিল আপ করে রেখেছে। দিনের ভোটটা রাতে দিয়েছে, আবার যখন নাকি দিনের বেলা ভোট দিয়েছে তখন আমাদের এজেন্টদেরকে বের করে দিয়ে তারা ওইখানে বসে তারা সিল মেরে তারা তাদের মতো করে নিয়েছে। এই ফ্যাসিবাদের বিদায় বাংলাদেশের মানুষ খুব নিকৃষ্ট আকারে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা এইরকম ফ্যাসিবাদ আর বাংলাদেশে চাই না। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 2 আসন থেকে এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিয়েছেন, যার বাবা সর্বোচ্চ ভোট পেয়ে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন এবং সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ভোট পেয়ে গাজীপুরের প্রথম নির্বাচিত মেয়র হয়েছেন অধ্যাপক এম এ মান্নান স্যার। ওনারই সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি আমাদের এবার গাজীপুর 2 এর এমপি হিসেবে মনোনয়ন পেয়েছেন। আগামীকাল থেকে প্রচারণা শুরু। আমরা সকল বিভেদ ভুলে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে আমরা গণজাগরণ সৃষ্টি করব। গাজীপুরের মাটি বিএনপির ঘাঁটি, গাজীপুরের মাটি ধানের শীষের ঘাঁটি, এই আস্থা রেখে, আর যেহেতু আজকে 43 নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম, আপনারা জানেন যে বরাবরই 43 নম্বর ওয়ার্ড থেকে ধানের শীষ বিজয়ী হয়েছে। আসলে বিজয়ী হইতে গেলে কিন্তু বিশেষ করে যারা আপনারা দল করেন, যারা আপনারা সাংগঠনিক স্রোতে আছেন, আপনাদের কাজেরই কিন্তু সুফল। আপনারা যদি কোনো ভোটারের কাছে ধানের শীষের সালাম পৌঁছে দিতে না পারেন, তাহলে কিন্তু ভোটাররাও কিন্তু মনক্ষুণ্ণ হবে। অনেক ভোটার আছে, অনেকেই বিএনপি পছন্দ করেন, ভোট দেন, কিন্তু কিছু ভোটার এখনো আছেন তারা কোনো প্রকার রাজনৈতিক দলকে সমর্থন করেন না। সেই সমস্ত ভোটারকে বিএনপি সালাম দিতে হবে, ধানের শীষের সালাম দিতে হবে, তারেক রহমানের সালাম দিতে হবে, এম মঞ্জুরুল করিম রনির সালাম দিতে হবে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসলে আমরা কি উন্নয়ন করব, সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। আগামীকালকে থেকে যে 31 দফা যেটা আমাদের দল দিয়েছে, আমাদের বিএনপির চেয়ারম্যান দিয়েছে, সেই 31 দফাকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 43 নম্বর ওয়ার্ড বিএনপির বর্ষিয়ার নেতা
পাগার গ্রাম বিএনপির একটা সময় যখন গ্রাম কমিটির প্রচলন ছিল, সেই গ্রাম কমিটির বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান, উনি শারীরিকভাবে অসুস্থ। আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের সাথে এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আমরা দোয়া করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করি, এবং আজকের এই দোয়ার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আরাফাত রহমান কোকো সাহেবের জন্য, মহান রাব্বুল আলামিন ওনাকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এবং এই 43 নম্বর ওয়ার্ডে যারা মারা গেছেন, বিএনপির সভাপতি আকাশ পাঠান, বিএনপির সভাপতি শফিউল্লাহ, সভাপতি নজরুল ইসলাম নাহিদ, সহ সভাপতি মেহের ভাই সহ যুবদলের মোরশেদ, সুমন, জসিম, এরকম অনেক লোক, আসলে নাম বলতে গেলে অনেক আমাদের সহযোদ্ধারা ছিল। আমরা যাদের সাথে রাজনীতি করেছি এই সমস্ত অনেক নেতারা মারা গেছেন। পূর্ব থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক ছিল, টঙ্গী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিল ফকির বাড়ির অন্যতম মোসলেম উদ্দিন ফকিরও আমাদের মাঝে নেই। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দরবার দোয়া করব আরো যারা মারা গেছেন তাদের সকলকে মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং আগামী 23 জানুয়ারি বাদ জুম্মা শফিউদ্দিন সরকার একাডেমির মাঠে আমাদের গাজীপুর 2 এর এমপি প্রার্থী উনি ধানের শীষের প্রচারণা শুরু করবেন। আপনারা সেই প্রোগ্রামে ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আপনারা অঙ্গ সংগঠন, আমাদের সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক ওয়ার্ড বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, যে দলই আছে না কেন সেই দল বিএনপির নেতৃত্বে সেই সমাবেশে অংশগ্রহণ করবেন। আপনাদের সাথে আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সমিতি যারাই আছেন তারা যোগাযোগ করবেন। আপনারা ব্যাপক লোকজন নিয়ে এই প্রোগ্রামকে সফল সার্থক করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশের আগামীর বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।